রান্না করতে করতে একটা কথা খুব ভালোভাবে মানে খুব মনে লাগলো, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের আগে আমার একদম সোয়াবিন খেতে ভালো লাগতো না, কিন্তু আমার মায়ের কিন্তু খুব পছন্দের খাবার সোয়াবিন। শুধু আমার মায়ের কেন, আমার বর, আমার ছেলে, তারাও কিন্তু সোয়াবিন খেতে খুবই ভালোবাসে। তো যাই হোক, বিয়ের আগে যখন মা সোয়াবিন রান্না করতো, আমার একদম ভালো লাগতো না খেতে, মানে সোয়াবিন আমি পছন্দই করি না যাকে বলো। এবার মা, যার জন্যে মেয়ে খাবে না দেখে মাও রান্না করতো না। মাও বলে থাক, কী হবে মেয়ে যখন খাবে না। তো আজকের আমার একটু বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে খুব, তো খুব খিচুড়ি খেতে ইচ্ছা করলো। তো ছেলেকে বললাম, বাবা আজকে খিচুড়ি বানাই, তাহলে দুজনে খাবো। কেন, ওর বাবা তো অফিস খেলে আমি আর ছেলেই খাবো। ছেলে বললো না, খিচুড়ি খাবো না, ভাতই খাবো। তো স্বাভাবিক, ছেলের কথা অনুযায়ী, ছেলে যাতে খেতে পারে বা খুশি হয়, ছেলের কথা অনুযায়ী ভাতই করলাম। তো সেই কথাটাই মনে পড়লো, এটাই হয়তো মা হয়, যে মা নিজের সন্তানের খুশির জন্যে বা সন্তান যেটা ভালোবাসে সেইটাকেই বেশি হয়তো প্রায়োরিটি দেয়। আমিও হয়তো তাই এখন মনে হয় সত্যি মা হয়ে গেলাম। মানে বিয়ের আগে একরকম মেয়েদের জীবন, বিয়ের পর একরকম। তো আজকের ছেলের যেহেতু খিচুড়ি পছন্দ না, তার কারণে আজকের এই সোয়াবিন, ভাত, এদিকে পাবদা মাছের ঝাল, ডাল, এইসবই রান্না করলাম। তো রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্পও করে ফেললাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর প্লিজ, আমি জানি তোমাদের আমার ভিডিওটা হয়তো আমি সবে শুরু করেছি, সেরমভাবে হয়তো ভালো করে করতেও পারি না ভিডিও, কিন্তু তারই মাঝখানে এমনও কেউ আছো যারা প্রতিদিন আমার এই ভিডিওটা দেখো বা লাইক করো। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর একটু পাশে থেকো। তোমাদের এই ভালোবাসাতেই হয়তো আবার পরে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো যাই হোক, ছেলে আর আমি এই খেতে বসে গেলাম। তো আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।